আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, আপনারা যারা আমন মৌসুমে এই আমন ধান চাষ করেছেন, আপনাদের ধানের ফসল জমির চারার বয়স 60 থেকে 70 দিন হয়েছে, অথবা ধানের চারাগুলোর শীষ বের হবে ঠিক এমন পর্যায়ে রয়েছে। দর্শক, তাদের জন্য আমাদের আজকের এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই 60 থেকে 70 দিন বয়সে কি কি পরিচর্যা নিতে হবে, কোন কোন ভিটামিন বা পিজিআর স্প্রে করতে হবে, কোন কোন ভিটামিন বা পিজিআরগুলো স্প্রে করলে ধানের ফলন বৃদ্ধি পাবে এবং কি কি পরিচর্যা এই সময়ে নিতে হবে। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে যে পরিচর্যাটি নিতে হবে সেটি হলো আপনাদের ধানের ফসল জমির সমস্ত আগাছা দমন করতে হবে। দর্শক, আগাছা দমন করার সময় একটি বিষয় গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে, সেটি হলো আগাছা দমন কিন্তু আগাছা নাশক দিয়ে করা যাবে না। যদি ধানের এই সময়ে আগাছা নাশক স্প্রে করেন, সেক্ষেত্রে কিন্তু ধানের ফলন কমে যাবে। তাই যে কাজটি করতে হবে সেটি হলো হাত দিয়ে আগাছা দমন করতে হবে। এরপরে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো ধানের ফসল জমি ভালোভাবে লক্ষ্য করুন। ধানের ফসল জমিতে যদি কোনো পোকা কিংবা পচন বা ছত্রাকের আক্রমণ থেকে থাকে, সেক্ষেত্রে ফসল জমির যে পানি রয়েছে সেটি অপসারণ করতে হবে, অর্থাৎ সরিয়ে ফেলতে হবে। কিন্তু যদি লক্ষ্য করেন ধানের ফসল জমি মোটামুটি একেবারেই ঠিকঠাক আছে, গোড়াতে কোনো পচন নেই, সেক্ষেত্রে 1 থেকে 2 ইঞ্চি পানি রাখতে পারেন। এতে করে আপনাদের উপকার হবে, কারণ বর্তমানে ধানের চারাগুলো যে স্টেপে রয়েছে সেটি কিন্তু শীষ বের হবে এমন একটি পর্যায়ে, অর্থাৎ 10 থেকে 12 দিনের মধ্যেই সমস্ত জমিতে শীষ পুরোপুরিভাবে বের হয়ে যাবে। তাই এই সময় যদি আপনারা রস রাখেন, সেক্ষেত্রে কিন্তু উপকার হবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনারা 2টি চাপান সার প্রয়োগ করেছেন, এরপর 3য় নাম্বার চাপান সার এখন প্রয়োগ করতে হবে। 3য় নাম্বার চাপান সারে আপনাদের যে সারগুলো নেবেন সেটি হচ্ছে, প্রথমে আপনাদেরকে নিতে হবে পটাশ সার। এখন প্রশ্ন করতে পারেন, পটাশ সার কেন নিব? পটাশ সার নেওয়ার গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। ধানের 60 থেকে 70 দিন বয়স কিংবা শীষ বের হবে এমন অবস্থায় পটাশ সার খুবই গুরুত্বপূর্ণ। ঠিক এই সময়ে গাছের গোড়া শক্ত রাখে, শিকড়ের বৃদ্ধি ঘটায় এবং গাছের দৈহিক বৃদ্ধির খুব উপকারে আসে এই পটাশ সার। তাই পটাশ সার নিতে হবে বিঘাতে 6 থেকে 7 কেজি। দর্শক বন্ধুরা, এরপরে যে সারটি নিতে হবে সেটি হলো ইউরিয়া সার। অবশ্যই ইউরিয়া সার নেওয়ার আগে আপনাদের যেটি খেয়াল রাখতে হবে সেটি হলো, ফসল জমি পরিদর্শনকালে যদি বুঝতে পারেন ইউরিয়া সারের কোনো প্রয়োজন নেই, এটি কিন্তু দেখলেই বোঝা যাবে। ধানের গাছের চারাগুলো যদি ভালো গ্রোথে থাকে, স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে ইউরিয়া সার নেওয়ার দরকার নেই। যদি চারাগুলো হালকা হলুদ দেখায়, সেক্ষেত্রে ইউরিয়া সার নিতে পারেন। বিঘাতে 3 থেকে 4 কেজি নিলেই এনাফ। দর্শক বন্ধুরা, এরপরে আরও 2টি সার আপনাকে নিতে হবে। একটি হলো বোরন, আরেকটি হলো জিঙ্ক। ধানের কুশি বের হওয়ার সময় অনেক সময় দেখা যায় এই 2টি সারের ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি এই 2টি সার প্রয়োগ করেন, তাহলে কিন্তু আর ঘাটতি হবে না এবং দানাগুলো লম্বা হবে, পুষ্ট হবে, শীষগুলো লম্বা হবে, খুবই উপকারে আসবে এই সময়ে। দর্শক বন্ধুরা, বোরন অথবা জিঙ্ক আপনারা ইউরিয়া ও পটাশের সাথে মিশিয়ে প্রয়োগ করতে পারেন, কিংবা শুধু বোরন অথবা জিঙ্ক আপনারা স্প্রে করতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, এই গেল কিছু পরিমাণে পরিচর্যার কথা। এবার আসি ধানের 60 থেকে 70 দিন বয়স অথবা শীষ বের হবে এমন অবস্থায় কোন কোন পিজিআরগুলো স্প্রে করবেন বা কোন কোন ভিটামিনগুলো প্রয়োগ করবেন। দর্শক,
বাজারে বিভিন্ন ধরনের ভালো মানের ভিটামিন পাওয়া যায়, যেমন ফ্লোরা, মিরাকুলান, প্রোটোজিম, বায়োফার্টি ইত্যাদি বিভিন্ন ধরনের ভালো মানের পিজিআর হরমোন পাওয়া যায়। আপনারা বিগত সময়ে যেগুলো ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছেন সেগুলো নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। পিজিআরগুলোর মাঝে তেমন কোনো তফাৎ নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এবার আসি লাস্ট স্টেপে কি করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা ধানের জমি যখন পরিদর্শন করেন তখন ভালোভাবে লক্ষ্য করবেন জমিতে ধানের এই সময়ে 60 থেকে 70 দিন বয়সে কোনো পোকা কিংবা রোগবালাইয়ের আক্রমণ হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে তাৎক্ষণিক সেগুলো দমন করবেন, নয়তো ধানের ফলন অধিকাংশে কমে যাবে। আপনারা যতই পিজিআর ভিটামিন স্প্রে করেন কিনা কিংবা যতই পরিচর্যা নেন কিনা ফলন ভালো হবে না, যদি ফসলি জমিতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ লেগে থাকে। দর্শক, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, ধানের 60 থেকে 70 দিন বয়সে কি কি পরিচর্যা নিতে হবে, রোগ হলে কিভাবে দমন করতে হবে তাৎক্ষণিকভাবে, এবং কি কি পিজিআর ভিটামিন স্প্রে করতে হবে, বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।